Assalamualaikum. Assalamualaikum. This is Nazim Bacha. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা ডিজাইন শিখব। সেটি হচ্ছে একটি লোগো কীভাবে ডিজাইন করতে হয়। প্রত্যেকটা মানুষের সাধারণ একটি লোগোর প্রয়োজন পড়ে। তো তার মধ্য থেকে আজকে একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো আমি চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমার ক্যানভাসে যে লোগো ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে এই ডিজাইনটি ইউজ করতে পারবেন। তো ডিজাইনটি ডাউনলোড করার জন্য আমার ভিডিওতে 6টি বা 8টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমি এটার জন্য একটা নিউ পেজ নিচ্ছি না, এটাকে আমি সরে রাখছি। তো আমি এটাকে আনগ্রুপ করলাম। আমার এই ডিজাইনটি যা আছে এটা আমি আসলে যাচ্ছি না, করতে সময় লাগবে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমি আমার এই যে টেক্সট রয়েছে, টেক্সটটা কীভাবে ডিজাইন করেছি আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুল থেকে আমরা এখানে সিলেক্ট ফন্টটা নিয়ে নিচ্ছি, টাইমলি রোমান বোল্ড ফন্টটা নিয়ে দিচ্ছি। এটাকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই। আমরা এখানে লিখবো NR। এটাকে একটু কন্ট্রোল এবং অল বাটন চেপে ধরে রেশন একটু বড় করে নিচ্ছি। এতটুকু রাখার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা অংশ রয়েছে, হ্যাঁ, দুটার মাঝে। এই ফাঁকা অংশটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কী করবো, আমরা এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আউটলাইন হয়ে গেছে। এখন আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এটা একটা আলাদা হয়ে গেছে, এটা একটা আলাদা হয়ে গেছে। তো এই দুইটা আবার আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য কী করবো, আমরা অ্যারো বাটন ইউজ করতেছি। তো এটাকে একটু অ্যারো বাটন দিয়ে এই বিন্দুতে রাখলাম। আর একটু চাপাই দিচ্ছি, এই বিন্দুতে রাখছি। রাখার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে একটু নিচে একটা কর্নার রয়েছে, এই কর্নারটা সবার নিচে চলে গেছে। এই কর্নারটা আমরা এই জায়গা মতো বা এই বরাবর নিয়ে আসতে কী করতে হবে আমাকে, আমরা যে কাজটা করবো, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিয়ে এটাকে ক্লিক করব। ক্লিক করে এই কর্নার ধরে এটাকে আমরা এটাটুকু উঠে দিচ্ছি। হয়নি, কন্ট্রোল জেড। আমরা ডাইরেক্ট টুল সিলেকশন ইউজ করে আমরা এই কর্নারটাকে ক্লিক করে আমরা এটাকে এই বরাবর দিয়ে দিচ্ছি। এই কর্নারটা ক্লিক করে এটা আমরা টেনে এই বরাবর দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে তো মোটামুটি আমার কাজটা শেষ। এখন এটাকে আমরা সিলেক্ট করে কালারটা দেওয়ার জন্য একটা টিপস ইউজ করব। সেটি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আমরা এত কিছু না খুঁজে আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে কালারটা দিতে পারি। তো আমি সেটা না করে আমরা আইডোপার দিয়ে এই যে লোগোটা রয়েছে এটাকে আমরা ক্লিক করলে সেম কালারটা আমার এটাতে হয়ে যাবে।
এখন হয়ে যাওয়ার পরে আমরা কী করব, এটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। গ্রুপ করে আমরা যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটির উপরে ছেড়ে দেব। দেখতে পাচ্ছি আমার ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে। আমি শিফট এবং ওয়াল্ট চেপে ধরে একটু বেশি অনুযায়ী ছোটো করে দিচ্ছি। এতটুকু রাখলাম। আমরা এটাকে আমরা চেঞ্জে করতে পারি বা যেভাবে করতে পারি। আমরা এখানে এই কালারটা চেঞ্জ করতে পারি, অন্য কোনো কালার দিতে পারি, অন্য এটাও দিতে পারি, এটাও দিতে পারি। এই কালারটাই মোটামুটি ভালো দেখাচ্ছে, আমরা এই কালারটা ইউজ করব। আপনারা এই বর্ডারটার মধ্যে যে কোনো ডিজাইন ইউজ করতে পারবেন, যে কোনো টেক্সট, আপনার নিজের নাম সহ সব কিছু অ্যাড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।